তত পশ্যতি ধর্মত্যা তৎসর্বং যোগমস্থিতা। এভাবে বাল্মীকি যোগ বলে শ্রীরামের যা যা ঘটেছিল সবকিছু জানতে পারলেন। তিনি নারদ মুনির কাছে শ্রীরামের জীবন কথা শুনেছিলেন, এবার তা শুনলেন স্বয়ং ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা পুনরায় বাল্মীকি মুনিকে আশ্বস্ত করলেন, রামস্য চরিতং কৃৎস্নং কুরু ত্বং ঋষি সত্যম। অর্থাৎ কিছু বাদ না দিয়ে সব লিখবে। শ্রীরামচরিত তুমি তো আগেই নারদ মুখে শুনেছ, আরো শোনো। রাম, লক্ষণ, সীতা এবং রাক্ষসদের সম্বন্ধে তোমার যা জানা হয়েছে, যা এখনো অজানা, তুমি সবই বর্ণনা করো। তোমার অজানা যা আছে তা সবই তুমি আস্তে আস্তে জানতে পারবে। সর্বং বিদিতং তে ভবিষ্যতি। তোমার কাব্যে একটা কথাও মিথ্যা হবে না। অত্রতে কাব্যে কাচিৎ বাক অনৃতা না ভবিষ্যতি। ব্রহ্মার ইচ্ছাতেই স্বয়ং সরস্বতী বাল্মীকির হৃদয়ে প্রবেশ করলেন। ব্রহ্মা তা জানিয়ে দিয়ে আশ্বস্ত করেছেন আদিকবিকে, মত ছন্দাত এবতে ব্রহ্মণ প্রবৃত্তা ইয়ং সরস্বতী। সুতরাং রামায়ণ সত্যসন্ধ ঋষির সত্যময় শ্রীরামের কাহিনী। তা ধর্মযুক্ত, অর্থযুক্ত, কামগুণ সমৃদ্ধ, সমুদ্রের মতো রত্নবহুল, সবা শ্রুতি মধুর এবং অবশ্যই মোক্ষ পদদাতা।